কর্পোরেট কসাইখানা, বাইকার যখন সিন্ডিকেটের কিস্তি, আহা কিস্তি, কত মানুষ আছে কিস্তিতে মোটরসাইকেল ক্রয় করতে চায় কিন্তু পারে না। না না, আজকের কিস্তি কিন্তু সেই কিস্তি না। পুরোটা শুনুন, তারপরে বুঝে যাবেন এই কিস্তি কোন কিস্তি। তো আজ কোনো বাইকের গ্লসি লুক বা টপ স্পিড নিয়ে কথা বলতে আসিনি। আজ কথা বলবো আপনার পকেট কাটার সূক্ষ্ম কাঁচি নিয়ে। আপনি যখন শোরুমে গিয়ে চকচকে একটা বাইক দেখে স্বপ্ন বুনছেন, ঠিক সেই মুহূর্তে একদল টাইকোট পোড়া কর্পোরেট কসাই আপনার ঘাম ঝরানো টাকার ভাগ বাটোয়ারা সেরে ফেলেছে। আমাদের দেশে বাইক কেনা মানে স্বাধীনতা কেনা নয়, বরং একটা অদৃশ্য সিন্ডিকেটের কাছে স্বেচ্ছায় গোলামি লিখে দেওয়া। ট্যাক্সের দোহাই দিয়ে যারা আপনার পকেট কাটে তারা আসলে ব্যবসায়ী নয়, তারা হলো শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা একদল ডাকাত, যাদের হাতে পিস্তল নেই, আছে লোগো আর স্টিকার। আপনারা দেখছেন রিকু ব্লগস। ফিরে আসছি বিস্তারিত নিয়ে ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম। আপনারা যাকে নিউ মডেল বলে খাচ্ছেন, সেটা আসলে পুরনো মরা লাশের গায়ে নতুন মেকআপ। একটা 10-5 বছরের পুরনো ইঞ্জিনকে জাস্ট একটু BS6 বা FI নাম দিয়ে বাজারে ছেড়ে দেয়া হচ্ছে। নাম দেয়া হচ্ছে নেক্সট জেনারেশন রিভলিউশন। কিসের রিভলিউশন রে ভাই? প্রতিবেশী দেশে যে বাইকের চ্যাসিস আর ইঞ্জিনের মান এক, আমাদের দেশে এসে কেন সেটার ম্যাটেরিয়াল কোয়ালিটি কমে যায়? কেন আমাদের দেশে হাইব্রিডের নামে সাধারণ ব্যাটারি ধরিয়ে দিয়ে হাজার হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে? আপনি যখন জিক্সার বা N250 এর মতো বাইক কিনছেন, আপনি ভাবছেন আপনি লেটেস্ট টেকনোলজি পাচ্ছেন, কিন্তু ভেতরে তাকিয়ে দেখুন, সেই একই পুরনো পিস্টন, একই পুরনো হিট ম্যানেজমেন্ট। এরা জানে বাঙালি হুজুগে মাতে, তাই ইঞ্জিনের পারফরমেন্সের চেয়ে গ্রাফিক্সের রং পাল্টাতেই এদের বাজেট বেশি এবং আগ্রহও কিন্তু মারাত্মক। গাধার পিঠে জেব্রার চামড়া চাপালেই সেটা ঘোড়া হয়ে যায় না। আর 10 বছরের পুরনো ইঞ্জিনে নতুন স্টিকার মারলে সেটা প্রযুক্তি হয় না, সেটা হয় স্রেফ প্রতারণার আধুনিক বিজ্ঞাপন। আসল খেলা শুরু হয় বাইক কেনার পর। আপনি যখন একটা নির্দিষ্ট ব্র্যান্ডের বাইক কিনলেন, আপনি তাদের জালে আটকা পড়ে গেলেন। এখন আপনার একটা ইন্ডিকেটর ভাঙলে বা একটা চেইন স্প্রকেট সেট লাগাতে হলে আপনাকে তাদের কাছেই যেতে হবে। আর এখানেই শুরু হয় সিন্ডিকেটের মগের মুল্লুক। একই মানের পার্টস আনঅফিসিয়ালি বা শোরুমের বাইরে অর্ধেক দামে পাওয়া গেলেও শোরুম থেকে না কিনলে আপনার ওয়ারেন্টি বাতিল। এই ওয়ারেন্টি আসলে একটা ফাঁদ। আপনাকে বাধ্য করা হচ্ছে তাদের নিম্নমানের পার্টস চড়া দাম দিয়ে কিনতে। অনেক সময় পার্টস স্টকে থাকা সত্ত্বেও নেই বলে কৃত্রিম সংকট তৈরি করে, যাতে পরে আপনি ব্ল্যাকে বেশি দামে কিনতে বাধ্য হন। আপনার কষ্টের টাকা দিয়ে এরা নিজেদের শোরুমের এসি চালায়, আর আপনি রোদে পুড়ে বাইকের কিস্তি টানতেছেন। কত ইন্টারেস্টিং ব্যাপার! এদের কাছে কাস্টমার কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং একটা ATM বুথ। যতক্ষণ কিস্তি আর সার্ভিসিংয়ের টাকা বের হবে, ততক্ষণই আপনি স্যার। বাকি সময় আপনি আস্তাকুড়ের জাস্ট আবর্জনা। এবার আসুন সার্ভিসিংয়ের নামে যে তামাশা চলে সেইখানে। আপনি 5-6 ঘন্টা বা 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাইক জমা দিলেন। ভেতরে কি হচ্ছে? একজন অদক্ষ মেকানিক, যে হয়তো ঠিকমতো ট্যাপেট অ্যাডজাস্ট করতে জানে না, সে আপনার বাইক নিয়ে এক্সপেরিমেন্ট করছে, নাট বোল্ট ঢিলে রেখে দিচ্ছে, ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল কখনো কখনো সাজেস্ট করছে। আবার কোনো কোনো অদক্ষ মেকানিক আছে, তারা আসলে নিজেকে অদক্ষ বলে না, দক্ষই বলে, এবং দক্ষ হিসেবেই তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। নামকা ওয়াস্তে থার্ড ক্লাস মার্কা ট্রেনিং দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বাইক সার্ভিস করার জন্য অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোতে। অনেকে বলে ফ্রি সার্ভিস। ভাই, এই দুনিয়ায় না ফ্রি বলতে কিছুই নাই। ফ্রি সার্ভিসের নামে আপনার দামি সময় আর বাইকের 12টা বাজানো হচ্ছে।
আপনি যখন আপনার বাইকের কোনো সেন্সর ইস্যু বা নকিং নিয়ে কথা বলবেন, তাদের কমন উত্তর, স্যার এটা এই মডেলের বৈশিষ্ট্য। অদ্ভুত। সমস্যা যখন ফিচারে রূপ নেয় তখন বুঝবেন আপনি একটা ব্যর্থ কোম্পানির পাল্লায় পড়েছেন। এদের সার্ভিস সেন্টারগুলো হলো বাইকের জন্য একটা আধুনিক আইসিইউ, যেখানে সুস্থ বাইক চেক আপ করতে ঢুকে শেষ পর্যন্ত লাশ হয়ে বের হয়। আমি জানি এই ভিডিওর পর অনেক বড় বড় কোম্পানির পিআর টিম কিংবা ওই সমস্ত কোম্পানির লালিত পালিত দালাল আমার পেছনে লাগবে, আর আমার পেছনে তুমি লাগাই আছে, এ তো আমার সাধারণ দর্শকরা খুবই ভালো করে জানে। তো এতে আসলে আমার কিছুই যায় আসে না। আমার স্লোগান একেবারে পরিষ্কার বাংলা, সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত। আমি কোনো ব্র্যান্ডের দালালি করতে আসি নাই। আমি এসেছি আমার সাধারণ দর্শকদের চোখ খুলে দেওয়ার জন্য। বাইক কেনার আগে ব্র্যান্ডের মোহ ত্যাগ করেন, টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখুন, আন্তর্জাতিক রিভিউ চেক করুন, সরাসরি ইউজারদের সাথে কথা বলুন। শুধু একজনের সাথে না, পারলে 10 জনের সাথে কথা বলেন। কোম্পানি যখন জানবে যে আপনি সচেতন, তখন তারা কিন্তু বাধ্য হবে মান উন্নত করতে। যতদিন সাধারণ বাইকাররা বা আপনারা দালালদেরকে না, কিন্তু সাধারণ বাইকাররা, সাধারণ মানুষ এই সিন্ডিকেটের সামনে মাথা নত করে থাকবেন, ততদিন এরা কিন্তু আপনাদের রক্ত চুষে খাবে। আপনার ঘাম ঝরানো টাকা দিয়ে এদের রাজপ্রাসাদ বানানোর সুযোগ করে দিয়েন না। মেরুদণ্ড সোজা করে প্রশ্ন করতে শিখুন, নয়তো এই সিন্ডিকেট আপনার পকেটের সাথে আপনার আত্মসম্মানটাও কিস্তিতে বিক্রি করে দিবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সত্যের পথে লড়াই চলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।